নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো কে কে এই শাকটাকে চেনেন বলেন তো? আমরা তো বলি এটাকে কলই শাক। তো আজকে আমি রান্না করব কলই শাকের ঝোল, সিম্পল ওয়েতে, কম তেল, জাস্ট কিচ্ছু লাগে না। দেখুন কিভাবে রান্না করি। চলো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। কলই শাকটা রান্না করার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে দিয়ে দেব সামান্য কি স্বাদ অনুযায়ী লবণ। জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দেব পেঁয়াজ। আমার কাছে ফ্রোজেন করা ছিল, এর জন্য আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচা মরিচ খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে আমি সেদ্ধ করব। তো চলো আগে পেঁয়াজটা একটু সেদ্ধ হোক। দেখো এখানে আমার মরিচ আর পেঁয়াজটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কলই শাকগুলো। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট যতটুকু না সেদ্ধ করলেই হয় না। সেদ্ধ কি তোমার 2 থেকে 3 মিনিট এটাকে একটু জাল করব, তাহলেই এটা হয়ে যাবে। বেশি সেদ্ধ করার দরকারও নেই। তো চলো এখন এটাকে ঢেকে দেই, আগে এটাকে একটু হালকা সেদ্ধ করে নেই। দেখো আমার কিন্তু শাকটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সম্বার দেব। তো চলো দেখাচ্ছি কিভাবে সম্বার দেই। কড়াইতে তেল গরম বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটাকেও 2-1 মিনিট ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই যাবে না, জাস্ট এতটুকু সিম্পল রান্না। এর মধ্যে কোনো মশলা নেই, পাতি নেই, কিছু নেই। শুধু জল দিয়ে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সেদ্ধ করো, তারপর যে পাতাটা দিয়ে রান্না করবে সে পাতাটা দিয়ে দাও। আর সম্বাই দেওয়ার সময় কালো জিরা আর শুকনা মরিচ, সিম্পল। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো আমার কালো জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি শাক পাতাটা ঢেলে দেব। তো চলো শাক পাতাটা আগে ঢেলে দিয়ে নেই, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি তো একসাথে করা যাবে না। দেখো শাক পাতাটা ঢেলে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু মিক্সড করে দেব ভালো করে। আর খুব বেশি জাল দেওয়া দরকার নেই। 3 মিনিট ঘড়ি ধরে আমি ঠিক 3 মিনিট এটাকে একটু জাল করব, তাহলে আমার কিন্তু হয়ে যাবে শাক পাতার, মানে আমরা তো আজকে রান্না করছি কলই শাক, তো কলই শাকের ঝোল। আমরা কিন্তু এরকম করে সরিষা পাতা খাই, তারপর তোমার কি বলে, সরিষা পাতা দিয়ে একবার রান্না করে দেখো, দারুণ লাগে, ট্রাস্ট মি, দারুণ। আমাদের বাসায় এইসব জিনিস শীতের দিনে যে এইসব কলই শাক, সরিষা শাক ঝোলটাই খাওয়া হয়। এর ঝোলটা যে কি একটা অমৃত, না দেখলে বা না খেলে অনুভব করতে পারবে না। তো চলো এখন এটাকে ঢেকে দেই। তো দেখো আমার কলই শাক দিয়ে ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। তো চলো এটাকে নামিয়ে নেই। তো এই হচ্ছে আমার কলই পাতার ঝোল শাক রান্না। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর কার কার এরকম করে খেতে ভালো লাগে, আর কোন কোন অঞ্চলে ঠিক আমাদের মতন করে রান্না করো সেটাও কিন্তু জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত, টাটা।